কালকে সেন্ট্রাল পোস্ট থাকাকালীন আমাদের উপরে মারধর হয়েছে, ভোট দিতে দিচ্ছিল না। আমাদের এখনো আতঙ্কের মধ্যে আছি, সেন্ট্রাল পোস্ট চলে গেলে আবার আমাদের উপরে মারধর করবে। ওরা তো হুমকি দিয়েছে যে আমাদের সাদা থান পরাবে। ছেলেরা সব সময় ভয়ে ভয়ে আছে, ওরা বন্দুক লাঠি সবকিছু ওদের রেডি করা আছে। ভোটের আগেও ভয়, ভোটের পরেও ভয়। 7 দফার লোকসভা ভোট শনিবার শেষ হলেও বাংলায় ভোটের হাওয়ায় এখনো আতঙ্কের রেশ। বলছে তাদের ঘর সব জেলে দেবো, মার্ডার কেস করব। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও বদলানো যায়নি ভোট হিংসার ছবিটা। সপ্তম ও শেষ দফার ভোটের দিনই খুন হতে হলো নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া সহ বিভিন্ন এলাকায়। ভোট ব্যবস্থাকে বানচাল করে দেওয়ার চেষ্টা করা, ছাপ্পা, জবরদস্তি, দখলদারি ইত্যাদি। তারপর ভোট হয়ে গেলে কেন তুই বুথে বসেছিলি, কেন তুই সমর্থন করেছিস, কেন তুই ভোট দিয়েছিস, তার জন্য তাকে আক্রমণ করা হবে। এটা গোটা রাজ্যের গণতন্ত্র ধ্বংসের চেহারাটাকে স্পষ্ট করছে। পশ্চিমবঙ্গের তো লজ্জা এটা যে নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হচ্ছে। এটা তো বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। কিন্তু রবীন্দ্রনাথ জীবনানন্দের উপরে চমকে চমকে উঠছে যে কোথায় ছিলাম। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 19শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। লোকজন নেই, দল নেই, সংগঠন এজেন্ট নেই, এগুলো এখন কেন্দ্রীয় বাহিনীর উপর দোষ চাপিয়ে তারা নজর ঘোরাবার চেষ্টা করছে। এদিকে শেষ দফার ভোটের দিনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ বহু বুথে পুনর্নির্বাচনের দাবি জানান শুভেন্দু অধিকারী। শনিবার রাতেই রাজ্য বিজেপির তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতার সমস্ত বুথ, বজবজের 58টি বুথ, মহেশতলার 33টি, ডায়মন্ড হারবারের 51টি, বিষ্ণুপুরের 18টি, সাতগাছিয়ার 20টি এবং মেটিয়াবুরুজের 11টি বুথে পুনর্নির্বাচন দাবি করে বিজেপি। এছাড়াও মথুরাপুর লোকসভার সাগরের 6টি বুথ, মগরাহাট পশ্চিমের 5টি এবং কাকদ্বীপের 1টি বুথে জানানো হয় পুনর্নির্বাচনের আবেদন। ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত, যাতে তিনি অন্যান্য বিধানসভা এবং বুথে যেতে না পারে। বিরোধীরা জানে হারতে চলেছে, তারা এখন নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই। সোমবার বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার লোকসভা ভোটের গণনা, তারপর রাজ্যে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাকে কিভাবে মোতায়েন করা হবে, এইসব বিষয় নিয়ে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনো মূল্যে হিংসা রুখে ভোট পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। দীপক ঘোষ, রুমা পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ।